মব জাস্টিসের নামে কোনো ধরনের আইন বিরোধী কর্মকাণ্ড বিএনপি সমর্থন করে না বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটিকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পরে কথা বলেন তিনি। রিজভী বলেন, ভোটারবিহীন নির্বাচনের জন্য সাবেক 3 সিইসির দায় থাকলেও আইনসম্মতভাবেই তাদের বিচার চায় বিএনপি। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। সাংগঠনিকভাবে দলকে আরও বেশি শক্তিশালী করতে সারা দেশের কমিটিগুলোকে ঢেলে সাজাচ্ছে বিএনপি। এই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটি গঠন করে দলটি। নবগঠিত এই কমিটিকে নিয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন রুহুল কবির রিজভী। বলেন, নির্বাচনের আগে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং মব জাস্টিসের মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা। বাংলাদেশে আর কোন ধরনের মব জাস্টিস, আর কোন ধরনের বেআইনি কারো বাড়িতে আগুন দেওয়া, কারো বাড়ি ভেঙে ফেলা, কাউকে রাস্তাঘাটে অপমান করা, এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে। রিজভী অভিযোগ করেন, দেশে আবারও করোনার ভয়াবহতা বাড়ছে, কিন্তু সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। সরকার যদি আপনার তীব্র না হয়, গতিশীল না হয়, তাহলে মানুষের নিরাপত্তা এবং মানুষের জীবন বাঁচবে না। আজকে ডেঙ্গুতে দক্ষিণ অঞ্চল মহামারী রূপ ধারণ করেছে, কিন্তু নিধনের কোনো ব্যবস্থা নেই। এ সময় জেলাটি থেকে আগত নেতাকর্মীরা নবগঠিত এই কমিটির কাছে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার যে 6টি নির্বাচনী এলাকা, এই 6টি নির্বাচনী এলাকায় ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিজয়ী করেই আমরা আমাদের ঘরে ফিরে যাব। আগামীতে তার উপর যে নতুন ভোটারদের জন্য একটি আগ্রহ পোষণ করেছে এবং সেই ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে ব্রাহ্মণবাড়িয়া জেলা একটি সুন্দরভাবে একটি গঠন করে এবং রাজনীতি আগামী দিনের ভবিষ্যতে এগিয়ে যাবে। প্রত্যেকটি কর্মসূচিতে আলেম ওলামাদেরকে সম্পৃক্ত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আরও শক্তিশালী হবে। জেলার সবগুলো আসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়ার কথাও জানান নেতাকর্মীরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।